আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি ময়দা দিয়ে তৈরি দারুণ মজার একটি হালুয়া, নেসেস্তার হালুয়া, যেটা কিনা আমরা সবসময় নামি দামি মিষ্টির দোকান থেকে কিনে থাকি, কিন্তু খুব সহজভাবে কিন্তু দারুণ মজার এই হালুয়া ঘরেই তৈরি করা যায় সামান্য কিছু উপকরণ দিয়ে। চলুন কিভাবে তৈরি করছি দেখে নিই। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, অবশ্যই এখানে ময়দাই নিতে হবে। আর নিয়ে নিব 1 কাপ পানি। এর ভেতরে কোনো লবণ বা কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নয়। হাত দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডো বেশি নরম হবে না, আবার বেশি শক্তও হবে না, ঠিক এমন একটু আঠালো একটা ডো হবে। আর এখানে আমার লাগছে পানি। এখানে আমি মোট 5 কাপ পানি নিব। 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ পানি দেওয়ার পর আমার মনে হয়েছে এই বাটিতে 5 কাপ পানি ধরবে না, এই জন্য আমি অন্য একটা বড় বাটি নিয়ে সেই মাঝে দিয়ে 5 কাপ পানি দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে একটা সাইডে রেখে দিয়েছি। 30 মিনিট পরে দেখতে পাচ্ছেন এটা অনেকটা সফট হয়ে এসছে। এবার হাত দিয়ে খুবভাবে এভাবে ময়দার যে খামির তৈরি করেছিলাম এটা এভাবে অনবরত হাত দিয়ে এভাবে কষলিয়ে মেখে নিতে হবে। আর পানি কিন্তু আস্তে আস্তে সাদা হয়ে যাবে, দুধের মতো সাদা হয়ে যাবে। এটা করতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আমার মনে হয় এই জন্য হয়তো বা মিষ্টির দোকানে এগুলো অনেক দাম দিয়ে বিক্রি হয়, কারণ এটা করতে একটু সময় লাগে বা একটু কষ্টসাধন। এইভাবে একটু করলে 10 থেকে 15 মিনিটের ভেতরে দেখবেন এমন হয়ে এসছে, এর থেকে আর বের হবে না, বা এটা হয়ে গেছে পারফেক্ট। এবার উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এটা ফেলে দিতে হবে। আর আমাদের এই পানিটা লাগবে, দুধের মতো এই সাদা পানিটা, এটা একটা সাইডে রেখে দিব 30 মিনিটের জন্য। যখন দেখবেন 30 মিনিট পর উপরে এমন সাদা পানিটা এসেছে, তখন উপর থেকে আমি 2 কাপ পানি এভাবে উঠিয়ে নিব। আর নিচের যে দুধের মতো সাদা মিশ্রণ, এটাই আমাদের হালুয়ার জন্য লাগবে। হালুয়ার জন্য এখানে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে চুলা কিন্তু অন করা যাবে না। সাদা দুধের যে পানিটা এটা দিয়ে দিলাম। এবার চুলা অন করে দিব। আর চুলার জাল অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো আর অনবরত নাড়বো। এবার এখানে দিয়ে দিচ্ছি 3টে এলাচ। নাড়া কিন্তু থামানো যাবে না, কারণ এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন খুব অল্প সময় এটা দলা বেঁধে গেছে। এমন নাড়তে নাড়তে এভাবে ঘন হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিব চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ। আমার মনে হয় 2 কাপের বেশি দেওয়ার প্রয়োজন নেই, 2 কাপই পারফেক্ট। তবে যারা একটু বেশি মিষ্টি খেতে চান তাদের জন্য 1/2 কাপ দিতে পারেন। আর নিয়ে নিচ্ছি আমি এখানে 1/2 কাপ ঘি। অবশ্যই এটা ঘি দিয়েই করতে হবে, তেল দিয়ে করা যাবে না। তেল দিয়ে করলে কিন্তু আসল যে ফ্লেভার বা টেস্ট এটা কিন্তু আসে না। এই জন্য এই হালুয়াটা সবসময় ঘি দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগে। আজ আমি 2টা কালার করব, একটা সবুজ আর একটা অরেঞ্জ। এই জন্য এখান থেকে আমি অর্ধেক সবুজ কালার করব আর অর্ধেক অরেঞ্জের জন্য উঠিয়ে রাখবো। এভাবে আবার একটু ঘি দিয়ে দিচ্ছি। 1/2 কাপ ঘি আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখান থেকে অর্ধেক আমি উঠিয়ে রাখবো অরেঞ্জ কালারের জন্য, আর অর্ধেকে দিয়ে দিচ্ছি সবুজ কালার। সাধারণত মিষ্টির দোকান থেকে আমরা যে হালুয়াটা কিনে খেয়ে থাকি এটা কিন্তু 2টা কালারের হয়ে থাকে, সবুজ অরেঞ্জ। এই জন্য আমিও এখানে 2টা কালার দিলাম। চাইলে আপনারা কালারটা নাও দিতে পারেন, অথবা যে কোনো একটা কালারও দিতে পারেন। আবারও সামান্য ঘি দিয়ে দিচ্ছি। আর যখন দেখবো এমন সফট হয়ে এসছে, খুব গ্লেসি একটা ভাব এসছে, তখন বুঝতে হবে হালুয়া হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে আমি সব উপরে বাদাম দিয়ে একটা সাইডে রেখে দিলাম। আর বাকি অর্ধেকে দিয়ে দিলাম অরেঞ্জ কালার। নামানোর আগে আবার একটু ঘি দিয়ে তারপরে নামিয়ে নিচ্ছি। তবে এই হালুয়ার পিছনে একটা কাহিনী আছে, যেটা আমি এখন বলবো। আমার মনে হয়েছে 2টা হালুয়া হয়ে গিয়েছিল, এই জন্য আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। কিন্তু যখন আমি হালুয়া ঠান্ডা করে কাটতে যাই বা কেটে খেয়ে দেখি, তখন আমার কাছে টেস্টটা ভালো লাগেনি। এই জন্য আমি আবারও এই হালুয়া কড়াইয়ে দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিয়েছি। যেহেতু উপরে বাদাম ছিল, বাদামটা আমি উঠাইতে পারছিলাম না, এই জন্য আমি বাদাম সহই আবার চুলায় দিয়ে দিয়েছি। যখনই দেখলাম আমি অরেঞ্জ কালারটা একই হয়েছে, আমি ভিডিও অফ করে দিয়েছিলাম এবং সবুজ কালারের হালুয়াটা আমি আবার কড়াইয়ে বসিয়ে দিই এবং আরও কিছু সময় এভাবে ঘিয়ে নেড়ে চেড়ে নিই। দেখতে পাচ্ছেন যখন দেখছি কড়াই থেকে এভাবে উঠে এসেছে এবং একদম পারফেক্ট হয়েছে, তখন আমি চুলা থেকে নামিয়ে রেখেছিলাম। নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে এখন আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে। আমার মনে হয়েছে এবার একটা পারফেক্ট হয়েছে। একইভাবে আমি অরেঞ্জটাও করেছিলাম।
আমি সবসময় চাই একটা পারফেক্ট রেসিপি সবার সাথে শেয়ার করতে, কোনো ভুল রেসিপি শেয়ার করব না। আশা করি আমার রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে আর পারফেক্ট একটা হালুয়া তৈরি করতে পারবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।